নমস্কার। প্রাচীন রোমে ক্লোডিয়াস বংশের একজন সম্রাট রাজত্ব করতেন। তার নাম ছিল সম্রাট নিরু। তিনি ছিলেন প্রচণ্ড আমোদপ্রিয়, সঙ্গীতপ্রিয়, বাদ্যযন্ত্রপ্রিয়, নারী পিপাসু একজন স্বৈরাচারী সম্রাট। একবার রোম নগরীতে এক ভয়ানক অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছিল। তো অগ্নিকাণ্ডের খবর যখন তার অনুচররা তাকে জানাতে এলো, অনুচররা দেখতে পেল উনি বেহালা বাজাচ্ছেন এবং অনুচরদের কথা তিনি কর্ণপাত করছেন না, তিনি বেহালা বাজিয়ে যাচ্ছেন। পরিণতি যা হবার তাই হয়েছে। সমস্ত রোম নগরী পুড়ে ছারকার হয়ে গেছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বর্তমান বাংলাদেশে এই ক্লোডিয়াস বংশের একজন সম্রাট শাসন করছেন। তার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস নিরু। সমগ্র বাংলাদেশ যখন আগুনে জ্বলছে, তখন তিনি আপন মনে যা তা বলে যাচ্ছেন, যা তা করে যাচ্ছেন। তিনি রাষ্ট্রসংঘে যাচ্ছেন তথাকথিত ছাত্র সমাজের প্রতিনিধিদেরকে নিয়ে এবং আমেরিকার সঙ্গে তিনি মধুচন্দ্রিমা যাপন করছেন, আর ভারতের সঙ্গে তিনি চোখ রাঙিয়ে কথা বলছেন। তথাকথিত ছাত্র সমাজের নেতৃত্বের কথা মতো কখনো উঠছেন, কখনো বসছেন। 8 অগাস্ট তিনি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে কত লোক খুন হয়েছে, কত আওয়ামী লীগ নেতা কর্মীকে গণদোলাই দিয়ে গারদে পোড়া হয়েছে, কত সংখ্যালঘু নির্যাতিত হয়েছে, কত লোকের ব্যক্তিগত সম্পত্তি পুড়িয়ে ছারখার করা হয়েছে, কত আওয়ামী লীগ দলীয় কার্যালয় ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এসবের হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। মনে রাখতে হবে, প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়, আর প্রতিহিংসা বিশৃঙ্খলার জন্ম দেয়। আর বিশৃঙ্খলা যখন রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারে না, তখন নৈরাজ্যের সৃষ্টি হয়, দেশ ধ্বংস হয়, জাতি ধ্বংস হয়, শাসক গোষ্ঠী ধ্বংস হয়। হাসিনা সরকারের পতনে প্রায় 1.5 মাস পেরিয়ে গেছে। মোহাম্মদ নিরুর রিপোর্ট কার্ডে 100% ব্যর্থতার বিবরণ। বাংলাদেশে আইনের শাসন বলতে কিছু নেই। তথাকথিত বিপ্লবী ছাত্র সমাজ এখনও রাজপথে অবস্থান করছে এবং নানা দুষ্কর্ম করেই যাচ্ছে। বন্যার ত্রাণের জন্য সংগৃহীত বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছে। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সঙ্গে দখলদারিত্বের লড়াই চালিয়ে যাচ্ছে। স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের দ্বারা শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে। শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করাতে বাধ্য করানো হচ্ছে। চিকিৎসকরা হাসপাতালে নিগৃহীত হচ্ছে। মাফিয়ারাজ, জুলুমবাজি, সিন্ডিকেটবাজি পুরোদমে চলছে। কলকারখানাগুলি অধিকাংশই এখনও বন্ধ আছে। পুলিশকর্মীদের অধিকাংশই এখনও কাজে যোগদান করেননি। জেল ভেঙে দাগি সমাজবিরোধী আসামি, সাজাপ্রাপ্ত আসামি বা বিচারাধীন আসামি তারা বেরিয়ে গেছে, এবং অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের জেলে ঢুকিয়ে জেলগুলিকে ভর্তি করানো হচ্ছে। একটা খুনের মামলায় 300-400 জনের নামে অভিযোগ করা হচ্ছে, এবং দুঃখের বিষয় থানাগুলিও সেই অভিযোগ গ্রহণ করছে এবং বিচারালয়গুলিতেও সেই কেসগুলি তারা গ্রহণ করছে। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রদেরকে পিটিয়ে কুকুরের মতো মারা হচ্ছে, বলা হচ্ছে মব জাস্টিস। একটা অদ্ভুত একটা শব্দ বাংলাদেশে শোনা যাচ্ছে, মব জাস্টিস। মব কিলিং নয়, মানে গণদোলাই দিয়ে মানুষ বা জনতা তাকে জাস্টিস দিয়েছে।
কি দুঃখের বিষয়, কি পরিতাপের বিষয়, কি শব্দ ব্যবহার করা হচ্ছে, মব জাস্টিস। রাজনীতির শূন্য ময়দানে চষে বেড়াচ্ছেন বিএনপি, জামাতে ইসলামী এবং কিছু কিছু ইসলামপন্থী দল, হেফাজত বা অন্যান্য কট্টরপন্থী মৌলবাদীরা। বিভিন্ন স্থানে উস্কানিমূলক বক্তব্য তারা পেশ করছেন, কখনো স্ববিরোধী বক্তব্য তারা রাখছে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিয়ে রেখেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে মোহাম্মদ ইউনূসকে কালো পতাকা দেখানো হয়েছে, বিশেষ করে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারা। আপনি একটা অবৈধ সরকারের প্রধান হয়ে চেয়ারে আমোদ প্রমোদ করছেন আর তামাশা দেখছেন। পার্বত্য চট্টগ্রাম জ্বলছে, প্রচুর লোক নিহত হয়েছে সহিংসতায়, বালিঘর পুরানো হয়েছে। যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম ইকোনমি ছিল, সেই বাংলাদেশ কোথায় নেমে যাচ্ছে? অবৈধ সরকার সংস্কার করলে সেই সংস্কার জনগণ মেনে নেবে তো? অবাক করার বিষয় হলো, বাংলাদেশের বুদ্ধিজীবী মহল মুখে কুলু পেটে বসে আছেন এবং একই রেকর্ড বাজিয়ে যাচ্ছেন। স্বৈরাচারী হাসিনা সরকার অমুক করেছে, তমুক করেছে। এখন মোহাম্মদ ইউনূস কী করছেন সেই ব্যাপারে তারা কিছুই বলছেন না। একটা ভয়ানক ফেস্টিভ্যাল বাংলাদেশে কায়েম হয়েছে। বাংলাদেশের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়াগুলি প্রকৃত সংবাদ পরিবেশিত হচ্ছে না। সংস্কারের নাম করে অযথা সময় নষ্ট করছেন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের আমজনতা মোহাম্মদ ইউনূসের এসব কার্যকলাপ বেশি দিন সহ্য করবে তো? সব কিছুরই তো একটা সীমারেখা আছে। একটা অদ্ভুত ঘটনা ঘটে গেছে যে বাংলাদেশের সেনাপ্রধান রয়টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে 1.5 বছরের বেশি সময় দেওয়া ঠিক হবে না। তার মানে সেনাবাহিনীকে দিয়ে রাজনৈতিক বক্তব্য পেশ করানো হচ্ছে। কতদিন নির্বাচনের জন্য কতদিন লাগবে সেটা ঠিক করবে রাজনৈতিক দলগুলি। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বসে রাজনৈতিক দলগুলি সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সিদ্ধান্তক্রমে আসবে যে কবে নাগাদ নির্বাচন হতে পারে। সেটা না করে তিনি সেনাবাহিনীকে দিয়ে অন্যভাবে এটা প্রকাশ করছেন যে 1.5 বছর সময় লাগতে পারে নির্বাচনের জন্য। এতদিন বাংলাদেশে মানুষ সহ্য করবে তো? এখন যা চলছে সেভাবে যদি চলতে থাকে আগামী আরও 1.5 বছর, তাহলে ভয়ানক দিন বাংলাদেশবাসীদের জন্য অপেক্ষা করছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।